everyone, welcome again to my channel Subhashri's Lifestyle। আজকে আমি একটা আউটিংয়ের ব্লগ নিয়ে চলে এসেছি। ছোটদা এসছে তো আগেই বলেছিলাম, তাই আমরা সবাই ভাবলাম একটু ঘুরতে বেরোই। সারাদিন কাজের পর মা একটু ক্লান্তই হয়ে থাকে, মায়ের তো যাওয়ার মন ছিল না, যেতে চায় না, বিরক্ত হয়ে যায়। গরমের মধ্যে একটু মনে হয় শুয়ে থাকলেই ভালো, তো সেজন্য বিরক্ত হচ্ছিলো, যেতে চাইছিল না। কিন্তু আমরা বললাম না চলো, আমার বিশেষ করে মা বাবাদের জন্যই। আর ছোটদা এসছে বলে নিয়ে যাওয়া একটু ভালো লাগবে। সবসময় ঘরের মধ্যে কাজের মধ্যে একঘেয়েমি ভালোও লাগে না। আর আমাদের আদ্রার মধ্যে এই সাহেবানটাই রয়েছে, যেটা একটা ঘোরার জায়গা, পার্কের মতন করা আছে। সেরকম বেশি কিছু জায়গা নেই। জয়চণ্ডীটা রয়েছে, জয়চণ্ডীটা রঘুনাথপুরে পড়ছে, আর আদ্রার মধ্যে এই সাহেবানটা। তো সেই জন্য মাঝে মধ্যে ঘুরতে যাওয়াই যায়, তবে অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, তো টোটো করে যেতে হয়। টোটোতে একটু টাইমই লাগে। মানে আমাদের বাড়িটা হচ্ছে নর্থ সাইডে আর সাহেববান্ধটা হচ্ছে সাউথ সাইডে, মানে লাইনের উপার, রেল লাইনের উপার। তো অনেকটা রাস্তা যেতে হয়। যাচ্ছি, দেখুন পুরো প্রকৃতি, চারধারটা সবুজ আর সবুজ। সাউথ সাইডটা পুরোটাই সুন্দর, বেশ গোছানো, ছিমছাম। নর্থ সাইড একটু বিজি, দোকান বাজার ঘাট এগুলো বেশি। কিন্তু সাউথের দিকটা পুরো রেলের পুরো কলোনিগুলো রয়েছে, আর রেলের বাংলোগুলো রয়েছে, সমস্ত অফিসারগুলো এই সাইডটাতেই থাকেন। সেই জন্য একটু ভালো মতন সাজানো গোছানো, আর রোডগুলো খুব সুন্দর। এদিকেই আমাদের একটা চার্চ রয়েছে, আগেও আমি অনেক আগে দেখিয়েছি অনেকবারই যে আমরা চার্চে যাচ্ছি বলে। তো একটু এই দূরে চার্চ রয়েছে, তো এই চার্চটা যে যত দূর তার থেকেও দূরে হচ্ছে সাহেববান। তো আমাদের যেতে গেলে এই টোটো রিজার্ভ করতে হয়, নাহলে নিজেদের বাইক বা স্কুটিতেও যাওয়া যায়। তো বেশি জন হলে টোটোতে করেই যায়, অনেকটাই লাগে। তো প্রায় পৌঁছে এলাম, আর বেশি দূর নয়। আর বাইরে বেরোলে একটু সত্যি পরিবেশটাও একটু অন্যরকম লাগে। ঘরের মধ্যে সব সময় একঘেয়েমি ভালো লাগছিল না। আর আমার ঘুরতে ভালো লাগে, তাই আমি সুযোগেই থাকি। যখনই সবাই ইচ্ছা হলে আরও ভালো হয়। আমার একার ইচ্ছেতে তো সবসময় হয় না। তো যাই হোক, পৌঁছে গেছি সাহেববান্ধ। এটা সুন্দরভাবে পার্কের মতন করা আছে। পার্ক বলে এটাকে স্বর্ণ জয়ন্তী উদ্যানও নাম দেওয়া হয়েছে। সাহেববান্ধও বলা হয়, আবার অনেকে পম্পুতলাও বলে। তো আমরা সাহেববান্ধটাই বেশি বলি। এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয় 10 টাকা করে পার হেড। এখন অতটা ফুল বাগানগুলো বোঝা যায় না, নাহলে সামনে উইন্টার আসছে, উইন্টার সিজনে এত সুন্দর গোছানো থাকে, আর তখন ট্যুরিস্টেরও ভিড় বেশি থাকে। আর এমনি লোকাল পাবলিকও অনেক বেশি আসে, এখনও আসে, এখন একটু কম কম আছে। বিকেল দিকে সবাই এইদিকেই আসে, গরমে একটু ভালো লাগে কিছুক্ষণ বসে থাকতে। বসার জায়গা রয়েছে খুব সুন্দর, অনেক বড় জায়গাটা, খুব সুন্দর ছিমছাম, দেখুন গোছানো। এটার মেনটেন্যান্সের জন্য লোক রয়েছে, এখানে থাকার জন্য ব্যবস্থা রয়েছে যদি বাইরের কেউ এসে থাকতে চায়। আর এখন জলের অবস্থাটা এখানে যা দেখলাম, বাঁধটাতে পুরো জঙ্গলে মানে দলদলে ভর্তি, এত মানে ভরে গেছে যে কি বলবো, জলটা ভালো বোঝা যাচ্ছে না। তবে এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, আমরা বোটিংও করেছি, কিন্তু এখন অনেকটাই সন্ধ্যায় এসছে। বিকাল থেকে আমাদের প্ল্যান করতে করতেই তো দেরি হয়ে যায়, সেই জন্য প্রায় বিকেল হয়ে গেল, 6টা সাড়ে 6টা বাজতেই এলো। সেই জন্য অন্ধকার হয়ে আসছে, বোটিং যাওয়াটা সেফ হবে না। আর সন্ধ্যাবেলায় ছাড়েও না বোটিংটা, একটু দিনে দিনেই ছাড়ে, তাই আর বোটিংয়ে চাপা হলো না। কোনো সময় নেক্সট চাপবো। এখানে একটুক্ষণ বসলাম, খুব বেশি সময় বসিনি। আর ভেতর দিকে পার্কের দিকটাও বেশি যাওয়া হলো না, কেন কি অন্ধকার হয়ে আসছে, আর মানে গাছপালা বেশি, তো মশা এসবের উৎপাতটা বেশি হবে। আজকে দেখলাম বেশি ভিড়ও নেই, তবে যারা থাকে এখানে মেনটেন্যান্সের লোকগুলো রয়েছে, বোটিংয়েরও লোক রয়েছে, আর কিছু কিছু লোক ঘুরতে এসছে সেরকম আছে। তো এখানে এসে বসে থাকাটাই ভালো লাগে। দেখুন বোটটা রাখা রয়েছে, একটা কি দুটো বোট আছে। জলটা এখন সত্যি খুব অবস্থা খারাপ, চারধারে শুধু কচুরিপানায় ভর্তি। আর এই রুমটা একটা রয়েছে, ভেতরে 2 রকম গ্লাস রয়েছে, মানে আয়না, মিরর।
একটাতে খুব বড় দেখাবে আর একটাতে খুব ছোটো দেখাবে। খুব সুন্দর মিররগুলো, দেখতে খুব ভালো লাগে। প্রতিবার এসে ঢুকি, কিন্তু এবারে বন্ধ, লক করা আছে দেখলাম। মানে এখন সিজন তো নয় অতটা, সেজন্য কম লোক থাকলে বন্ধই থাকে। আর এখানে একটা ক্যান্টিন রয়েছে, এখানে চায়ের ব্যবস্থা রয়েছে, কিছু স্ন্যাক্সও খাওয়া যেতে পারে। তো আমরা চাটাই খেলাম একটু বসে। ছোটদার আর মায়ের চায়ের নেশাটা একটু বেশি, সেজন্য আমারও ভালোই লাগে, কিন্তু গরমের জন্য আর খেতে মন গেল না, তো মায়ের থেকে অল্প খেলাম। এই দেখুন ট্রেন, যেহেতু রেল শহর আদ্রা, সেজন্য ট্রেনটা এখানে একটা আইকন হিসেবে থাকেই, স্ট্যাচু হিসেবে করা আছে। আর একটা টয় ট্রেনও রয়েছে এই জায়গায়, ওটা আজকে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। টয় ট্রেনে অন্য সময় আসবো বিকেল দিকে, একটু সিজনটা আসুক, মানে উইন্টারে বেশি লোক না হলে তো টয় ট্রেনটা চালাবেও না, তখন টয় ট্রেনটা দেখাবো। তো মোটামুটি ঘোরা হলো, আর সন্ধ্যাও দেখুন হয়ে এলো, 7:30টায় বন্ধ হয়ে যায় পার্ক, আর আমাদের প্রায় 7টা বাজলো। তো একটুক্ষণ থাকলাম এখানে, আমার বেশ ভালো লাগে এরকম প্রকৃতির মধ্যে পার্কে কোথাও বসে থাকতে, কিছুক্ষণ খুবই ভালো লাগে। তো একটু ঘুরে নিচ্ছি, আমাদের যেতে মন যাচ্ছিল না, মনে হচ্ছিল আর একটু বসি, কিন্তু না, দেরিও হচ্ছে, টোটো বুক করা আছে, টোটোরও তো অন্যদিকে বুকিং থাকে, সেজন্য যদিও আমরা রিজার্ভ করেছি, বলেছিলাম 7:30 পর্যন্ত। তো মোটামুটি ঘোরা হলো, এরপর আমরা বেরিয়ে পড়ব। খুব ভালোভাবে পুরোটা ঘোরা হলো না, একটু দিনে না আসলে পরে সম্পূর্ণটা ঘোরা সম্ভব হয় না। তো যাই হোক, আমরা রাস্তাতে আরেক জায়গায় একটু চা খাবো, আর আসার সময়ও মোটামুটি ঠিকঠাকই পৌঁছালাম, রেলগেট বন্ধ পাইনি। আর এখন দেখি যাওয়ার সময় রেলগেট বন্ধ থাকে কি না, নাহলে একটু লেট হয়ে যায়। গেট খোলা থাকলে তাড়াতাড়ি পৌঁছে যাব। আর অনেকটাই অন্ধকার হয়ে গেল, এরপর বাড়িতে গিয়ে একটু রেস্ট করব। দেখুন রেলগেট খোলাই আছে। যাই হোক, আজকে দুবারই ভাগ্য আমাদের ভালো যে রেলগেট খোলা পেয়েছি, নাহলে এই রেলগেটে অনেকটা টাইম চলে যায়। এদিকে আমাদের একটা রেলগেট রয়েছে, মানে সাউথ সাইডে যাওয়ার জন্য, আর ওইদিকে রঘুনাথপুর যাওয়ার জন্য একটা রেলগেট রয়েছে, আর একদিকে কাশীপুর যাওয়ার জন্য রেলগেট রয়েছে। এই 3টা রেলগেট, এই রেলগেটটা মোটামুটি মাঝে মাঝে তাও খোলা পাওয়া যায়, আর বাকি ওই দুটো রঘুনাথপুর আর কাশীপুর সাইডের দিকেরটা মানে আমি কোনো দিন দেখিনি যে খোলা পেয়েছি, বন্ধই থাকে। কিছুক্ষণ ওয়েট করা হয়, তারপরে খোলা পাওয়া যায়। তো যাই হোক, আর একটু পরেই পৌঁছে যাব। রাস্তায় যেতে যেতে একটা চায়ের দোকান রয়েছে, সেখানে তেলে ভাজা চা এসব পাওয়া যায়, খুব ভালো চা বানায়, তো মারা আরেকবার চা খাবে। তো যাই হোক, একটু পরে পৌঁছে যাচ্ছি। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। আমার ব্লগ বা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ব্লগ বা ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা এসে ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। তাহলে নেক্সট আরও ব্লগ নিয়ে আসবো। সকলে সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ওই দোকানে একটু চা খেলাম, আর আমরা তারপর বেরিয়ে পড়েছি। তো বাড়ি পৌঁছে গেছি, এরপর একটু ফ্রেশ হব, তারপর বসবো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে। তাহলে স্টে টিউন উইথ মি, সি ইউ নেক্সট ভিডিও। টেক কেয়ার অল, বাই অ্যান্ড টাটা।